শুরু করো আজকে ব্লগটা তুমি। বলো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মায়ের হাতে কি কামড়েছে? মৌমাছি কামড়ে দিয়েছিল। দেখা আঙুলটা দেখা। আঙুল ফুলে কলা গাছ। বলো আঙুল ফুলে কলা গাছ। দেখুন কি অবস্থা। সকালবেলায় উঠে কামড়ে দিয়েছিল, সে অনেক কষ্টে তার ব্যথা কমেছে। ধরতে হয় না, সব জিনিস তুমি ধরতে নাও 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 নাও, আবার নাও। পিপিনদা কি দুত্তু। পিপিনদা নিজেও উইদাউট সুগার ব্ল্যাক কফি খাই সকালে, আর আমাকে অভ্যেস করিয়ে দিচ্ছে, তাই না রে বাবা? মাম্মা মাম্মা হ্যাঁ, মাম্মা হ্যাঁ। ফোন বাজছে তোর। মাম্মা মাম্মা, থুতুতে এরকম ভাবে কে লাগায় মা? দাঁড়াও দাঁড়াও, আবার আসছি। সকাল 10:20। আজকে খুব তাড়াতাড়ি আমার টিফিন করার সময় হয়েছে, কারণ আমি এক্ষুনি বেরিয়ে যাব, সেই কারণে। আর আমাদের একটা কাজের মাসি জুটেছে, ভাইটাল দিনগুলোতে সে আসে না। আগেও যেদিন মা ছিল না, পুচকুকে নিয়ে বৃহস্পতিবার আমরা অস্থির হয়ে গেছি, আজও সেম। বাট আজ আমাকে বেরোতেই হবে, কী কারণে বেরোবো সেটা পরে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে একটু কফি খেয়েই স্নান করে নিয়েছি, 11:15 মধ্যে বেরিয়ে যাব। নাও দ্য টাইম ইজ 10:50। স্কুলের স্যারেদের গ্রুপে ঢুকে থাকার ফল হচ্ছে ওরা দূর থেকে আমাকে লেট হতে দেবে না, যেখানেই যাবে আমাকে হেলে হেলে নিয়ে যাবে। আগের দিনের প্ল্যান ক্যান্সেল করেছি, আজকের প্ল্যান আমি ক্যান্সেল করতে দেয়নি, সো আই হ্যাভ টু গো। টাইম হয়ে গেছে 3:40। খুব সুন্দরভাবে আজকে একটা দিন এনজয় হয়েছে, এবং আফটার 1.5 ইয়ার আমি কোনো হলে গেলাম কিংসুক ছাড়া অন্য কারোর সঙ্গে। তো স্কুলের টিমটা আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করে নিয়েছে যে রিয়েলি আই এম ফিলিং ভেরি গ্ল্যাড যে ওনারা আমাকে এতটা সময় দিয়েছেন, বয়সে এতটা কম, ছোট হওয়ার পরেও আমাকে এতটা জায়গা দিয়েছেন। এই যে আমার পুতপুতি, দেখছেন কি মিষ্টি হাঁচি। এই হাঁচিটার জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় হাঁচিটার জন্য। বাবা, ও বাবা, বাবা, এত এত মিথ্যে বেরোলে কি করে হবে? কি মিথ্যে না, কি মিথ্যে না? আপনাদের দেখে ইচ্ছা করে না এটাকে চটকে দিই একটু? আমি তো বাইরে থেকে এসে চেঞ্জও করিনি, একটু হাত মুখ ধুয়েই আমি চটকাতে চলে এসেছি। আমি না চটকে থাকতেই পারি না। কে ওটা? কে ওটা? একটা ভাই? ওটা ভাই? ওটা ভাই? আমার বাবা, তা তো আমার মিত্তি বাবা, আমার মিত্তি বাবা, আমার থোনা বাবা। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু পুজোর প্রসাদ আছে সেটা খেয়ে শুতে যাব। তার আগে আমি একটু যে মুভি দেখতে গেছিলাম সেটার রিভিউ দেবো। দেখতে গেছিলাম কালকি। ট্রাস্ট মি, 1 ঘন্টা তখনও হয়নি, তখন থেকে আমি ভেবে গেছি যে সিনেমাটা এখনও কেন শেষ হচ্ছে না। মারামারি ফাইটিং সিকুয়েন্স আমার ভীষণ পছন্দ, ওরকম সিনেমাও আমার খুব পছন্দের, কিন্তু তার কোনো লজিক্যাল ওয়ে থাকতে হবে। মানে বেকার শুধু মারামারি হয়েই যাচ্ছে, কোনো স্টোরি লাইন নেই, আমার ভালো লাগেনি। মানে আমার মনে হয়নি যে এটার কোনো স্টোরি লাইন আছে বলে। অ্যান্ড ওর সাথে আমি ওর ইচ্ছেতে ব্রহ্মাস্ত্র দেখতে গেছিলাম। ওকে আমি সিনেমা হল থেকে বেরিয়ে পড়েছিলাম এটার যখন পার্ট 2 আসবে। আমি তো দেখতে আসবোই না, কিন্তু আমাকে দেখতে আসার জন্য তুমি বলবেও না, তুমি অন্য কারোর সঙ্গে দেখে নিও। কালকে স্যারদের রিকোয়েস্টে, যেহেতু স্কুলটা আমি ও মারা যাওয়ার 2 মাস পরে জয়েন করেছিলাম, এবং সেখান থেকে আজ প্রায় 7 মাস হতে যায়। এই 5টা মাস ওনারা প্রত্যেকে আমার থেকে সিনিয়র। তারপরে ওই গ্রুপটা আমাকে যেরকমভাবে অ্যাকসেপ্ট করেছে, আমার মন খারাপে সঙ্গ দিয়েছে, আমাকে বিভিন্ন সময়ে আমি ডাউন ফিল করলে মোটিভেশন দেন ওনারা। তো ওনাদের আজকের কথাটা আমি ফেরাতে পারিনি, আগের দিন একটা রিকোয়েস্ট ওনাদের ফিরিয়ে দিয়েছিলাম। তো
তো আজকে মনে হয়েছিল এটা উচিত নয়, কারণ ওনারা আমার থেকে প্রত্যেকেই অনেকটাই সিনিয়র। সেই কারণেই দেখতে যাওয়া। পুরো 3 ঘন্টার সিনেমা, আমার একেবারে পছন্দ হয়নি। আউট অফ 10-এ আমি 2 মার্কসও দেবো না, কারণ আমার ভীষণ বিরক্তিকর লেগেছে আমার। আর ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করে আমি এসেছি, জাস্ট এই প্রসাদের একটু খাওয়া আছে বলে একটু খেয়ে এবার রেস্ট নিতে যাবো। আসলে শনিবার দিন দুপুর 2টো থেকে 4টে অবধি আমার একটা ট্রেনিং ক্লাস থাকে, আমাকে একটা জুনিয়র দেয়। সেই ট্রেনিংটা আমার প্রফেশন রিলেটেড, যেহেতু অনেক কিছু আমি ভুলে গেছি বলে। তো আজকে এই মুভির প্ল্যানটা কালকে ওই রাত্রি 8টার পরে ফাইনাল হয়েছে বলে কালকে ইন দ্য মিন টাইম তাকে আমি জানাই, এবং ভাইটি এত ভালো, কালকে রাত্রি 11:30 থেকে রাত্রি 2টো অবধি আমাকে আজকে দুপুরের ট্রেনিংটা করিয়ে দিয়েছে। তো লাইফে অনেক খারাপ কিছু নিয়ে আমি যেমন রিগ্রেট করি, তেমনি সংখ্যায় কম হলেও খুব হাতে গোনা কটা মানুষ বা বন্ধু বা ভাই বা সমবয়সী আছে যারা, কী বলবো, আমি যে কোনো মুহূর্তে তাদেরকে বললে বা ডাকলে তারা সেই মুহূর্তে রেসপন্স করবে। তো রাত্রি 2টোর সময় শুয়ে তাড়াতাড়ি আজ উঠতেও হয়েছিল, যেহেতু 11:15 থেকে শো টাইম ছিল। এখন গিয়ে টানা রেস্ট নেব, তারপরে কালকে ভাইটি যা ট্রেনিং দিয়েছে সন্ধেবেলায় সেগুলো নিয়ে কাজে বসবো। আপনারা চাইলে দেখতে যেতে পারেন কালকে, বাট দেখে মনে হলো এর কোনো সেকেন্ড পার্ট আসবে, যেটা আমি জীবনেও যাব না। সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়াটা খুব একটা যে আমার পছন্দের সেটা একেবারেই নয়, তবে কিছু কিছু সিনেমা মনে হয় একটু সিনেমা হলে গিয়ে দেখলে বেশি ভালো লাগতো। কিন্তু এই টাইপের সিনেমাগুলো বা এই সিনেমাগুলো যেগুলোর একেবারেই স্টোরি লাইন নেই, আমার এগুলো একেবারেই ভালো লাগে না। ফাইটিং অনেক মুভি আছে যেগুলো আমার ভীষণ পছন্দের, সেটা আমার হাজব্যান্ডও খুব ভালোবাসতো, আমি রেফার করতো যে তুমি এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসো, দেখো। বাট আজকের সিনেমাটা বড্ড বোরিং আমার কাছে। কি খাচ্ছ এখন? হ্যাঁ, আমি কি বলতে পারি নাকি? তুমি সন্ধ্যেবেলায় তুমি কি খাচ্ছ? 7:15 বাজে তো। এই দাঁত কি দেখো না, আপেল দেখো না। সেদ্ধ খেতে গিয়েও কেউ কাঁদে? তুই খেয়েছিস না মুখে মেখেছিস বাবা? মুখে মেখেছিস? চামচ দিয়ে খাবে, এত মুখে লাগবে না। মুখে মেখেছো আপেল সেদ্ধটা? না, ঠিক আছে? মাগো মাগো, বুড়ো মানুষদের মতো খাচ্ছে দেখো। বুড়ো মানুষরা এরম করে খায়, অম অম করে, অম অম করে। গেলি মা বলে পড়ে এলি, সেই হয়েছে। কি হয়েছে? তুমি আজকে বেরি বেরি করতে যাওনি? আচ্ছা ঠিক আছে, আর খেতে আমি ঘুম থেকে উঠে বিছানায় তোমায় খুঁজছিলাম, কখন তুমি ঘুম ভেঙেছে বুঝতে পারিনি তো। আজকে বিছানা থেকে কুই কুই করেনি নাকি? সেই কারণেই আমি বুঝতে পারিনি। কুই মানুষ কুই হয়ে গেল বাবা, তো, সত্যি কুই করেই কুই মানুষ বাবা। হয়ে গেল। কুই কুই সত্যি করেই মানুষ কুই হয়ে বাবা। গেল। আমার বাবা সত্যি করেই মানুষ হয়ে গেল গো, মানুষ হয়ে গেল, মানুষ হয়ে গেল, আর কি হবে, মানুষ হয়ে গেছে। বাবা, মা বলে আমার হাঁদা ক্যাবলা, হাঁদা ক্যাবলা হয়ে বেঁচে থাক, অতি চালাকের গলায় দিই, অত চালাক হতে হবে না। বাবাটা চুল পড়ে গেছে, চুলে বিলি করতে হবে। পিঠে চুল পড়েছে, তুমি দেখ তুই তো, পিঠে চুল পড়ে গেছে। তুমি কি দেখছো? ঠিক মতো কি চুল দেখছো? থাকলে পিঠে একটু চুল হতো। কি দেখছো? এখন তো ফ্ল্যাশটা অফ আছে, অন নেই, তারপরেও তুমি কি দেখছো? কি দেখছো? না না, বেরি বেরি যাবে, বেরি বেরি যাবে না, না ধরো। ও মা গো, মা গো, আমার মতো করেছে? তুই পারিস করতে কত? পারিস না করতে? এই জামা গেঞ্জিটা পুরো ভিজে গেছে বাবা। কি কি প্রতিবার খাবে একটা করে জামা চাইতে হবে নাকি? ওর চামচ করে দিলে খাওয়া যেত না? সব জিনিস মুখে ভরে, এটা আসল জিনিস পেয়েছে, বিস্কিট। পুরোটা নিজে একা একা খেয়ে শেষ করলো। বিস্কুটটা এবার দোকা দোকা খেয়ে কি শেষ করবো গো? টিফিন তুমি এ কি বললে গো? দেখো, দেখুন কাণ্ড। আরে বাবা রে, ওকে যাই খাওয়াবি সঙ্গে সঙ্গে জলে চুবিয়ে নিয়ে আসবি।
আরে পুরো গায়ে মাখা মাখি করে কি করছে। এখন রাত্রি 10টা বাজে, পুচকুটার সাথে কুস্তি করছিল আমার সাথে। মানে কি হাসি, আস্তার এত মুড ভালো আছে, ওরে বাবা রে। তো লাথি মেরে মেরে আমার পেটুতে ব্যথা করে দিয়েছে, হেসে খুন একেবারে। ভাবলাম শেয়ার করবো, তারপর ভাবলাম শেয়ার করতে গেলে ওই যে ক্যামেরা স্ট্যান্ড ওসব আনতে যাব, তখন যদি ওর মুডটা আবার চেঞ্জ হয়ে যায়, সেই কারণেই আনলাম না, আমি বরঞ্চ ওর সাথে মনের আনন্দে ওটাকে আগে এনজয় করে নিই। আজকে ছিল 13th of July। লাস্ট ইয়ারে আমার যত দূর কানে এসেছে 13ই জুলাই ওর রোগটা ডিটেক্ট হয়েছিল। আপনারা অনেকেই বলেন মনে না করতে, হয়তো নেক্সট ইয়ারে অনেকটাই কম মনে পড়বে, কিন্তু ওর সাথে রিলেটেড ডেটগুলো এতটা মাথার মধ্যে গেঁথে আছে না, জানি সবটাই সময় সাপেক্ষ, সময় সবটাই ম্লান করবে। আর একটা দিন পরে ওর জন্মদিন। ওকে আমি জন্মদিনে যখন মেসেজ করেছিলাম, কি রিপ্লাই করেছিল 15th of July, সেদিনই শেয়ার করব। তো আজকে সারাদিনই মনে হচ্ছিল আজকে ওর রোগটা ডিটেক্ট হয়েছিল 14th of July। কালকেও খুব মনে পড়বে সারাদিন ওর কথা। মেবি 14th of July ও অ্যাডমিট হয়েছিল। দিনগুলো যেন আগের বছর মনে হচ্ছিল ওর রোগটা ধরা পড়ার পরে, যখন আমি জানতে পেরেছিলাম দিনগুলো কাটছে না, কিছুতেই কাটছে না। মাকে বলতাম আমাকে ঘুমের ওষুধ রাতে যেটা খাই ওই ডোজটা বাড়িয়ে দিতে বলো, আমি দিনের বেলা খেয়েও ঘুমাবো। আর এই বছর যেন মনে হচ্ছে চোখের পলক না ফেলতে ফেলতে দিনগুলো কেটে যাচ্ছে। তাই এরকম ভাবি এত স্পিডি জীবনটা এগোতে থাক সবার সাথে, আমারও। তবেই যদি লাইফে সামনের দিকে এগোতে পারি, সামনে বেশ কিছু পজিটিভ ওয়েতে পরিবর্তন আসতে পারে। আর তার জন্য তো অবশ্যই আপনারা আমার সঙ্গে আছেন। আপনারা অনেকেই বেশ সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন, খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমারও বেশ ভালো লেগেছে, ইন্সপিরেশন পাচ্ছেন, অনেকে লিখেছেন। আমি আজ থেকে যেটা ভেবেছি, একটা জিনিস ব্লগের শেষে অ্যাড করব, ব্ল্যাক স্ক্রিনটা যখন থাকে। আমি এই মুহূর্তে নিজেকে চার্জ করি, কয়েকটা মানুষই আমার লাইফে আছে, তারা ভীষণভাবে মোটিভেটেড করে, ভীষণ পজিটিভ মানুষ তারা। আর এই মুহূর্তে পজিটিভ মানুষ ছাড়া আমি কোনো নেগেটিভ মানুষের সাথে কথা বলি না। তো তারা ভীষণ পজিটিভ এনার্জি দেয়। আর বিভিন্ন ধরনের পজিটিভ কোটস আমি কালেক্ট করি, আমার ভীষণ ভালো লাগে। ওই পজিটিভ কোটসগুলো যখন আমার একটু ডিমোটিভেটেড লাগে, ওগুলো পড়লে, ওগুলো দেখলে, ওগুলো বারবার রিমাইন্ড করতে থাকি। নিজের সাথে আমি আধা ঘন্টা টাইম একা একা স্পেন্ড করি, একা একা হাঁটি, তখন আমি নো ফোন ইউজ করি, কিচ্ছু ইউজ করি না। তো তখন ভীষণভাবে আমি চার্জ আপ হই ওই কোর্সগুলো থেকে। তো আজ থেকে ভেবেছি এবার থেকে ব্লগের শেষে থাকবে একটা করে কোর্স, কারণ অনেকেরই লাইফে ব্যাড একটা সময় থাকে। তো যারা আমার মতো একটু পজিটিভ থিঙ্কার, আশা করছি ওই কোর্সগুলো পড়ে বা ওই কোডগুলো দেখলে বা একটু বোঝার চেষ্টা করলে তাদেরও আগামীটা ভালো হবে, খারাপ সময়টা অতি অবশ্যই তাড়াতাড়ি কেটে যাবে। সবার জন্যই রইল আমার শুভকামনা। এরকমভাবেই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। চলুন, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আজকের জন্য সকলকে শুভরাত্রি।